ফুল স্টপ। তাহলে এখানে আমরা কি দেবো? কন্টেন্টস হবে। আচ্ছা, আমরা এই দিলাম হি। এখন এখানে সাবজেক্ট কি? হি। এখন আমাদের এখানে সাবজেক্ট আছে কয়টা? হেল্পিং ভার্ব 3টা। তাহলে হি কি সিঙ্গুলার প্লুরাল? হি সিঙ্গুলার। তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে আমরা এর আগে কি বলছি যে ভার্বের শেষে এস থাকলে সিঙ্গুলার। এখানে এস ছাড়া আর একটা কি আছে? ইস ছাড়া। এখানে এস নাই, এখানে এস নাই। তাহলে আমাদের দরকার আছে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা দেবো ইজ। তাহলে ইজ আর এই ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে রিডিং। ক্লিয়ার? কোন কোশ্চেন আছে কারোর? আলামিন, কোশ্চেন আছে কারোর? ওকে। এবং তোমার কি কোশ্চেন আছে? রুলটি লিখবা যে বাক্য দ্বারা, মানে লিখে পাওয়া যাবে না, যে বাক্য দ্বারা বর্তমান কালের কোন চলমান কাজ বোঝায়, যে বাক্য দ্বারা বর্তমান কালের কোন চলমান কাজ বোঝায়, চলমান কাজ বোঝায়, অথবা অথবা বাক্যের মধ্যে at present, now, at this moment, day by day, day after day, now, at present, at this moment, day by day, day after day উল্লেখ থাকে, সেই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, টেন্স হয়। ব্র্যাকেটে লিখবা সাবজেক্ট প্লাস am is are প্লাস v1 প্লাস ing। এটা আমাদের ভার্বের গঠন। তাহলে দেখো, এক নম্বরে যদি আমরা ডিটেলস না শিখতাম তাহলে কিন্তু এখানে আমাদের আবার দ্বিতীয়ত অ্যামিজারের ব্যবহার আমার এখানে আর লাগবে না। লাগবে কি? ঠিক আছে? এক্সাম্পল, now he bracket read a book, ফুল স্টপ। তাহলে এখানে আমরা কি দেবো? কন্টেন্টস হবে। আচ্ছা, আমরা এই দিলাম হি। এখন এখানে সাবজেক্ট কি? হি। এখন আমাদের এখানে সাবজেক্ট আছে কয়টা? হেল্পিং ভার্ব 3টা। তাহলে হি কি সিঙ্গুলার প্লুরাল? হি সিঙ্গুলার। তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে আমরা এর আগে কি বলছি যে ভার্বের শেষে এস থাকলে সিঙ্গুলার। এখানে এস ছাড়া আর একটা কি আছে? ইস ছাড়া। এখানে এস নাই, এখানে এস নাই। তাহলে আমাদের দরকার আছে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা দেবো ইজ। তাহলে ইজ আর এই ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে রিডিং। ক্লিয়ার? কোন কোশ্চেন আছে কারোর? আলামিন, কোশ্চেন আছে কারোর? ওকে। এবং তোমার কি কোশ্চেন আছে?